আমরা ভালো দেখতে পাচ্ছি। আর সেরকম কোনো অভিযোগ নেই, তবে হাতের কালি মুছে যাচ্ছে, এই একটা অভিযোগ পাওয়া গেছে এখন পর্যন্ত। এছাড়া ভেতরে পরিস্থিতি এখনো ঠিকঠাক এবং ভোটার উপস্থিতি যত বেলা গড়াচ্ছে তত বাড়ছে। আমি নিজেও যখন সবাই বলেছে, বলার পরে আমি নিজেও টেস্ট করেছি যে আমার নিজের হাতের কালিও উঠে যাচ্ছে। এটা আসলে আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে প্রশাসনকে এটা বারবার আমরা বলেছি এবং সকল প্রার্থীর পক্ষ থেকে কিন্তু এটা বলা হয়েছে। তারা ইম্পোর্ট করে এনেছে কালিটা, আমরা যতদূর জানতাম। তবু আসলে কালির এই অবস্থা আমাদের জন্য দুঃখজনক। তারা যেন এখন আরো সর্বোচ্চ সতর্কতার সাথে পুরো ভোট গ্রহণ কর্মসূচিটা পালনকারীরা তাদের চায়। তারা অবশ্যই সবাই আমার সাথে ভালোভাবেই কথা বলেছেন, ইতিবাচক সাড়া দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন এবং আশা করছেন তারাও যে খুব ভালো একটা ফলাফল আমরা পেতে চলেছি। অমোচনীয় কালি যে মুছে যাচ্ছে, এতে আসলে ভোট জালিয়াতি হওয়ার সুযোগ আছে কিনা? আসলে এখানে একটা আশঙ্কা থেকে যায়, তবে ভেতরে যেহেতু ফেস দেখে সকলকে ভোট দিতে দেওয়া হচ্ছে এবং এই সকল প্রসিডিওর, একটা কালি মুছে যাওয়ার জন্য সকল প্রসিডিওর গুলো আরো ভালোভাবে মেনটেন করতে হবে। তাহলে আমরা আশা রাখি যে কারচুপি হওয়ার সংখ্যা অনেকাংশে কমে যাবে। তবে এটা দেখে আমরা যারা প্রার্থী, মনে তো একটা আশঙ্কা অবশ্যই তৈরি হয়। তবু আমরা আশাবাদী, সব কেন্দ্র ঘুরছে এখন পর্যন্ত ওই রকম কোনো বিচ্ছিন্ন ঘটনার কোনো অভিযোগ আমাদের কানে আসে। হ্যাঁ, সব কেন্দ্রের নিরাপত্তা এখন পর্যন্ত ঠিক আছে। এক বাক্সের ব্যালট অন্য বাক্সে পড়ছে, এটি একটি গুরুতর অভিযোগ। এবং আমি দেখেছি যে এই নির্বাচনে দায়িত্ব পালনকারী যে পোলিং অফিসারগণ রয়েছেন, যে শিক্ষকগণ রয়েছেন এবং কর্মকর্তাগণ রয়েছেন, তারা অবাধে মোবাইল ফোন ব্যবহার করছে এবং শুধুমাত্র প্রার্থী যারা পোলিং এজেন্ট তারা মোবাইল ফোন ব্যবহার করতে চাচ্ছে না, মানে করতে পারছে না। তো এই দ্বিচারিতামূলক আচরণের আমরা জবাব চাই এবং নির্বাচন কমিশনকে এখনই এটাকে নিশ্চিত করতে হবে যে ভোট কেন্দ্রের ভিতরে দায়িত্বরত কোনো কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। এটি আমার অভিযোগ। যে আমার নাম এস এম মাহমুদুল হাসান মিঠু, আমি ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের বিজয় 24 হল ভোট কেন্দ্রের আমি একজন পোলিং এজেন্ট।